الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحورا بلى إن ربه كان به بصيرا. সূরা ইনশিকাক 6-15 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ এই পৃথিবীতে আল্লাহর হুকুমে আসে এবং আল্লাহর হুকুমে চলে যায়। এই পৃথিবী আমাদের কারোর জন্য চিরস্থায়ী নিবাস নয়। মানুষের জীবনের সফরসূচি শুরু হয়েছে জান্নাতুল মাওয়া থেকে। সেখান থেকে আল্লাহ পাক রূহ পাঠিয়ে দিয়েছেন আমাদের মায়ের গর্ভে। সেখানে আমরা ছিলাম 9 মাস 10 দিন। সেখান থেকে বেরিয়ে এই পৃথিবী আমাদের বাসস্থান। যতদিন আমাদের রূহ আল্লাহ পাক এখান থেকে নিয়ে নেওয়া যাবেন, যতদিন ওই অদৃশ্য রূহটা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ আছে, ততদিন আমি এখানে একটা জীবিত মানুষ হিসাবে বসবাস করব। আর যখনই এই অদৃশ্য আত্মাটি আমার রূহ দেহ থেকে বেরিয়ে যাবে, তখনই আমার দেহটা পড়ে থাকবে পোকার খোরাক হয়ে। আমাদের জীবনের সফরসূচির একটা অংশ পৃথিবী, এই দুনিয়াবী জীবনটা। সফর শেষ হবে সেখানেই যেখান থেকে আমরা এসেছিলাম। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর দুনিয়াতে আমরা মাটি দিয়ে সৃষ্টি, তো মাটিতেই আমাদের কবর হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে আমরা ফিরিয়ে নেব, এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় আমরা জীবন দান করে উঠাবো কিয়ামতের মাঠে। বোঝা গেল দুনিয়াটা মুসাফিরখানা, এটা স্থায়ী বাসস্থান নয়। পরকালীন জীবন আমরা দেখতে পাই না, ওটা সেটা শুনতে হয় এবং বিশ্বাস করতে হয়। যেমন আমাদের বাপ দাদা ছিল আমরা দেখি নাই, ওটা শুনতে হয় এবং বিশ্বাস করতে হয়।
কারণ বাপ দাদা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে আসে না। অনেক সন্তান আছে যারা মাকেও দেখেনি, বাপকেও দেখে। যদি কেউ বলে তুই বাপ মা ছাড়া এমনি দুনিয়াতে হয়েছে, সে কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। না দেখেও যদি বাপ মাকে বিশ্বাস করা যায়, দাদা দাদিকে বিশ্বাস করা যায়, না দেখেও আমার পরকালীন জীবনটাও বিশ্বাস করা যায়, যদি সেখানে দলিল থাকে। আর সেই পরকালীন খবর দিতে পারেন সিরেফ আল্লাহ, তার নবীদের মাধ্যমে। মানুষের কোনো ক্ষমতায় সেখানে নাই। আখিরাতের পরিচয় আমরা কোরআন হাদিস ছাড়া কোথাও পাই না। প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন মানুষকে আখিরাতের সুসংবাদ এবং দুঃসংবাদ দুটোই শুনিয়েছেন। প্রত্যেক নবী এসেছেন মুবাশশিরিন ও মুনযিরিন হিসাবে, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। এই দুটি বিষয় মানুষের যুক্তি এবং বুদ্ধির বাইরে। যদিও আমরা নিজেরাই যুক্তির নিজেরাই আটকে যাই, এরপরও কিন্তু আমরা মানি না। চোখের সামনে দেখতে পাচ্ছি আমার নিজের জীবনকে আমি কোনো মতেই নিজের ইচ্ছা চালাতে পারছি না। আমি আমার যৌবনকে ধরে রাখতে পারছি না। আমি আমার বার্ধক্য এবং জ্বরাকে কোনো অবস্থায় ঠেলে দিতে পারছি না। কেন যে জ্বর আসে আমি বলতে পারি না। জ্বর আসার পরে তখন ওষুধ তলাশ করি। জ্বরটা কেন আসে আমি জানি না। দেহের মধ্যে অসংখ্য রোগের বীজাণু কিলবিল করছে। প্রখ্যাত বিজ্ঞানী জর্জ ফ্রেশার তিনি পানি নিয়ে গবেষণা করছেন। নাস্তিক মানুষ গ্লাসের মধ্যে পানির উপরে রিসার্চ করতে করতে হঠাৎ করে একদিন দেখলেন যে পানির মধ্যে দুনিয়ার যত ব্যাকটেরিয়া ভর্তি। কলেরার ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার ব্যাকটেরিয়া, ডায়রিয়ার ব্যাকটেরিয়া, সব উনি দেখে এক চমকে উঠছেন। লিয়ে কি এগুলি আমি খাই ডেলি, কোনো উপায় তো নেই, ওটা খেতে হচ্ছে তাকে। বলে ফেলেন এক পর্যায়ে, হাউ মারভালাস আর দাই ওয়ার্কস, ও মাই গড, তোমার কাজ কাম কতই না মারভালাস, কোনো যুক্তিতে আসে না। এগুলি আমি ডেলি খাচ্ছি, আমার পেটে কোনো ক্রিয়া করে না। যখন আল্লাহ পাক ইচ্ছা করবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য, ওই পেটের মধ্যে ভর্তি করলেন এক গ্লাস পানিতে অসংখ্য ব্যাকটেরিয়া ঢোকালেন, ওখান থেকে একটা ব্যাকটেরিয়াকে আল্লাহ নির্দেশ দেবেন ওকে কলেরা ঘটিয়ে দাও, বড় বেয়াদব হয়ে গেছে, ঠান্ডা করো, বাস লাফালাফি সব বন্ধ। ভীষণ জোরে বক্তৃতা করছিলেন, শূন্যে গদা ঘুরিয়ে মানুষকে লাফালাফি করে ভাবছিলেন আমি দেশের বজ্রকণ্ঠ। যেমনি ভিতরে পেটের মধ্যে একটা মোচড় দিল, তেমনি আপনার বক্তৃতা বন্ধ হয়ে গেল, চুকে বসে পড়লেন। এই তো আপনার বিদ্যাবুদ্ধি শেষ। মানুষ নিজের ইচ্ছা যাহা খুশিতে করতে পারে না। মানুষের জীবনে দুটো ভাগ আছে। একটা ভাগ মানে সে তাকবিনী, সে বাধ্য, জৈব বিধানে তাকে সেখানে আত্মসমর্পণ করতেই হয়। যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ় থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু। এই যে কালের পরিক্রমা, এটাকে ঠেকানোর ক্ষমতা কোনো মানুষের নাই। এটা হলো তাকবিনী, প্রাকৃতিক, স্বভাবগত হতেই হবে। যতই আপনি মুখ দিয়ে যায় কিছু করেন হবে না। আর একটা হলো দিনী, যেটা আপনি নিজের ইচ্ছায় জ্ঞান দিয়ে করতে পারেন, নাও করতে পারেন। আপনাকে বলা হলো হালাল খাও, হারাম খেও না। আপনি বললেন হারামটা নিষেধ করছে, ওটা আগে খাবো। এখানে আপনার স্বাধীনতা আছে, খেতে পারেন। হারাম খাবেন, জাহান্নামে যাবেন, হালাল খাবেন, জান্নাতে যাবেন, পথ বলে দেওয়া হয়েছে। কিন্তু আপনি আপনার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন যেহেতু, অতএব আপনি এখানে হালাল খেলেন না, হারাম খেলেন। পরিণামটা ভোগতেই হবে আপনাকে। আগুনে হাত দিলে হাত পড়ে, জীবনে আমরা দেখতে পাচ্ছি। পানিতে হাত দিলে হাত ভিজে, দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আমি পাপ করলে শাস্তি ভোগ করবো, এটা স্বাভাবিক কথা। নেকির কাজ করলে অবশ্যই আল্লাহ পুরস্কার দান করবেন, এটাও স্বাভাবিক কথা। এখানে কি আমার স্বাধীনতা আছে? তাহলে দুটো ভাগ হলো। একটা ভাগ আমি বাধ্য, কিচ্ছু করার ক্ষমতা আমার নাই। যে যুগের আইনস্টাইন বলে খ্যাত হকিং পড়ে আছে, দেখেন যে সে 1962-63 সাল থেকে প্যারালাইজড হয়ে পড়ে আছে। দুনিয়ার ওষুধ সব তার প্রস্তুত রয়েছে, ডাক্তার চারিপাশে থাকে, কিন্তু নড়াচড়া করতে পারে না, শুধু মাথাটুকু ঠিক আছে, আর সব প্যারালাইজড। আবার আমাদের মাথায় কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর দেহ ঠিক রাখছে। এটি আমাদের ইচ্ছা চলবে নাকি?
কিন্তু ওই বদ এত বিশ্ববদ মাথা ঠিক আছে বলে বলে কি পরকাল বলে কিছু নেই। ও নিজের দেহ ঠিক রাখতে পারে না, ও আবার আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে বলে পরকালটা কিচ্ছু নেই। এগুলো সব আমরা সবাই প্রাকৃতিকভাবে বড় হই, প্রাকৃতিকভাবে জন্ম হই, প্রাকৃতিকভাবে মরি, এখানে আল্লাহ তাআলা কোনো খবর নেই। কি বলবেন, ওটা ওর মাথায় ঢুকে বসে আছে শয়তানি। কিন্তু বিজ্ঞানের অন্যান্য সাইডে তাকে দিয়ে আল্লাহ পাক বহু কাজ নিচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা, কিছু বলার ক্ষমতা নেই। আপনার কোন ছেলে ব্রেনি হবে, কোন ছেলে কম ব্রেনি হবে, কোন ছেলে বেশি বিজ্ঞানী হবে, ওটা আল্লাহর হিসাব, ওই হিসাব আপনার না। 5টা ছেলে, কোনো ছেলে ডাক্তার হয়, কোনো ছেলে ইঞ্জিনিয়ার হয়, কোনো ছেলে কৃষিকাজ এক্সপার্ট হয়, কোনো ছেলে ভালো বক্তা হয়, এটা তো স্বাভাবিক। আপনি নিজে কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ একটা রুচি একজনকে দিয়ে দুনিয়াতে পাঠায়। এসব ক্ষেত্রে আমরা বাধ্য, কিচ্ছু করার ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এবং আমাদের স্ত্রী ও পরবর্তী বংশধরদের থেকে এমন সন্তান দাও যারা কুররাতা আয়ুন হয়, চক্ষু শীতলকারী হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও, আমাদের সন্তান তো খারাপ না হয়। এটা আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে, কিন্তু আল্লাহ আপনার প্রার্থনা শুনতে বাধ্য নন। আপনি প্রার্থনা করবেন, করতে হবে আপনাকে, করলে আল্লাহ খুশি হন, হয়তো আল্লাহ পাক আপনাকে দানও করতে পারেন। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলেকে দিনদার ছেলে হয়েছিল, শুধু ডুবি মরল। তাহলে দোয়া করলে যে কবুল হবে, আল্লাহ তো বাধ্য না। যখন ছেলে ডুবতেছে, নূহ তো বাপ বরদাস্ত করতে পারে নাকি? চোখের সামনে ছেলে ডুবতেছে, আল্লাহ তুমি যে বলেছিলে তুমি আমার পরিবারকে রক্ষা করবে, তো আল্লাহ জবাব দিচ্ছেন লাইসা মিন আহলিক, ওটা তোমার পরিবারের অংশই না। ইল্লু আমালুন গায়রু সালেহ, ওটা একটা গায়রু সালেহ মানে অসৎ সন্তান তোমার, ওটা তোমার ছেলেই না। প্রখ্যাত খলিফা মুজাদ্দিদ আউ্বাল বলে খ্যাত ওমর বিন আব্দুল আজিজ যখন মারা যাচ্ছেন, মাত্র 39 বছর বয়সে, 12টা ছেলে। সবাই বলছে, হে ওমর, এত অল্প বয়সে আপনি দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন, ছোট ছোট নাবালক ছেলেগুলো কী হবে, তোর উপায় কী হবে? আপনার তো কিচ্ছু নাই, একেবারে নিঃস্ব। তিনি বলছেন, আমার সন্তানরা যদি নেককার হয়, আমি তাদের দোয়া করে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে সম্মানিত জীবন দান করবেন। আর যদি ওরা ফাসেক হয়, আমি তাদের জন্য দোয়াও করব না। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, কিন্তু দেওয়া না দেওয়ার ইচ্ছা আল্লাহর, এখানে আল্লাহ আপনার কিছু করণীয় নাই। তো বোঝা গেল, একটা সাইডে আপনি বাধ্য, অর্থাৎ আপনার স্বাস্থ্য, আপনার রুজি, আপনার প্রতিভা, আপনার মেধা, এসব ব্যাপারে আপনি বাধ্য, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর একটি ক্ষেত্রে আপনি স্বাধীন, আপনি ভালোও করতে পারেন, মন্দও করতে পারেন। এটারই হিসাব হবে মৃত্যুর পরবর্তী জীবনে। দুনিয়াতে কিছু কিছু হয়, আখিরাতে চূড়ান্ত হিসাবটা হয়। এখানে গিয়ে আল্লাহ পাক আখিরাতের একটা সিনারি দৃশ্য তুলে ধরেছেন সূরা ইনশিকাক 6 থেকে 15 আয়াতের মধ্যে। এই 10টি আয়াত আপনাদের শুনিয়ে দিয়েছি, এখন অনুবাদগুলো শোনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি, তুমি এগিয়ে চলেছ তোমার পালনকর্তার দিকে, অবশ্যই তুমি তার সঙ্গে মোলাকাত করবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, মোলাকাতের পরে যেদিন আল্লাহ পাক তোমার হাতে ডান হাতে আমলনামা দিবেন, যার ডান হাতে আমলনামা হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা হবে খুবই সহজ হিসাব। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে হৃষ্ট চিত্তে ফিরে আসবে, আনন্দ চিত্রে। ঠিক যেমন রেজাল্ট সুন্দর হলে বাচ্চারা যখন বাপ মার কাছে ছুটে আসে, আব্বাই দেখেন, ঠিক অন্যভাবে সেদিন ডান হাতে আমলনামা পেয়েই সবাই আমরা দৌড়াবো আমাদের আপনজন হিসাবে নিজের পরিবারের কাছে। ওই ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, নিজের পরিবারের কাছে খুশি মনে ফিরে আসবে সবাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, অতঃপর যার আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে, অর্থাৎ বাম হাত কেউ বাড়াবে না, সবাই চাইবে ডান হাত আমলনামাটা আসুক, কিন্তু ফেরেশতা তো ডান হাতে দিবে না,
ওর অর্ডার আছে, ওকে বামাতে দিতে হবে, তাই পিছন দিতে ঘুরে গিয়ে বামাতে দিয়ে দেবে। এই জন্যই বলা হচ্ছে ওরা জাহেরিহি, তার পিঠের পিছন থেকে যখন তাকে দিয়ে দেওয়া হবে, তখন সে তার ধ্বংস কামনা করবে। হায় দুর্ভোগ, কি হতভাগা আমি, আমার আমলনামা বাম হাতে আসলো। ওয়াসলা সাঈরা, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই লোকটি পৃথিবীতে তার পরিবার নিয়ে অত্যন্ত খুশি মনে বসবাস করত। ইন্নাহু যান্না আন লা ইয়াহুরা, এ ধারণা করত যে তাকে কখনই ফেরত যেতে হবে না আল্লাহর কাছে। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, অথচ তার প্রতিপালক তার সব কিছুই বাসীর, দেখছেন। এটা দিয়ে দুটো জিনিস কিন্তু বোঝা যায়, যারা দিনদার তারা দুনিয়াতে মাসরুর হবে না, আনন্দ চিত্তে থাকতে পারবে না। সবসময় তাদের মনে ভয় এবং আতঙ্ক, দুই ধরনের। কি? আল্লাহর ভয়, আর একটা হলো মানুষের ভয়। কারণ মানুষ হক পছন্দ করে না, হক পথে চলতে গেলে মানুষ তার শত্রু হয়। আর আল্লাহর ভয় কেন? কখন যে কোন ফাঁকে ভুল হয়ে যায়, আল্লাহ আমাকে ধরে বসেন, তাই প্রতি পদে পদে সে হিসাব করে, ভুল হচ্ছে না তো। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো মুত্তাকিদের হেদায়েত। তো মুত্তাকি কাকে বলে? ওমর ফারুক কি বলেননি? উবাই ইবনে কাব তার জবাব দিয়েছিলেন, তাকওয়ার অর্থ হচ্ছে এই, আপনি কি কাঁটা বিছানোর পথে কখনো চলেছেন? হ্যাঁ। কীভাবে চলেছেন? বলে এমনভাবে সাবধানে চলি যেন পায়ের তলে কাঁটা না বিঁধে। উবাই ইবনে কাব বলেছিলেন, যালিকা তাকওয়া, ওটাই তো তাকওয়া। এই যে তারা সবসময় ভয় নিয়ে চলে, মনের মধ্যে এটা হারাম হলো না হালাল হলো, জায়েজ নাকি না জায়েজ, ভুল হচ্ছে না ঠিক, এই যে একটা ভীতি, এই ভয়টা কিন্তু ভালো, এই ভয়টা খারাপ না। তাহলে মুমিনের জীবনটাই কিন্তু ভয়ের জীবন। ভয়, আল্লাহর ভয়, আরেকটা ভয় হলো বান্দার ভয়। কারণ বান্দা সবসময় হক পথে চলে বটে, কিন্তু অন্য বান্দাদের আধিক্য এবং সংখ্যা বেশি থাকায় তারা তার এই হক পথে চলাটাকে পছন্দ করে না। আপনারা তো ভাববেন ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন? এটাই তো স্বাভাবিক। দুনিয়াতে এমন কোনো নবী রসুল ছিলেন না যিনি কষ্ট বোধ করেন। আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন বারবার, উলুল আজম মিনার রসুল, তোমার পূর্বে যারা বড় রসুল গুজরে গেছেন তাদের জীবনে কত কষ্ট হয়েছে একবার দেখো। সূরা শুআরা, সূরা আরাফ, সূরা আল আনআম, এসব জায়গায় পিছনের বড় নবীদের কাহিনী আল্লাহ পাক আগে শুনিয়েছেন। বিশেষ করে সূরা শুআরাতে 7 জন নবীর কাহিনী শোনালেন। একবার নূহ থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এই সমস্ত নবীদের জীবনে যে কী কষ্ট হয়েছে সেগুলো সব শোনানোর পরে এইবারে বলছেন 214 নম্বর আয়াতে গিয়ে, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ এবার তুমি তোমার নিজের নিকটাত্মীয় যারা আছেন তাদেরকে আল্লাহর ভয় দেখাও। এই ডাইরেক্ট কিন্তু আল্লাহ নির্দেশ দেন নাই, তার আগে 7 জন নবীর কাহিনী শুনিয়েছেন, তারপরে যে নির্দেশটা দিচ্ছেন। এবারে আল্লাহ রসুল সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন সে যুগের নিয়ম অনুযায়ী, ওয়া সাবায়াহ ওয়া সাবাহাহ, এবার ডাকতে হতো, সে যুগের নিয়ম ছিল। সকালে উঠে উনি ডাক দিয়েছেন, সমস্ত লোক দৌড়ে এসে কী বিপদ না জানি হলো। তখন তিনি সবাইকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া মা'শারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার ফাইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ। হে কুরাইশের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিয়ামতের দিন আমি তোমাদের কোনো কাজে লাগবো না। তো দুনিয়াতে ইল্লা সাআবুল্লাহ বিবেলালিহা, আত্মীয় হিসেবে আত্মীয়তা যতটুকু করানো ততটুকু আমি তোমাদের দুনিয়াতে করব, আখিরাতে আল্লাহর কাছ থেকে তোমাদের বাঁচানোর কোনো ক্ষমতা আমার নাই। বোঝা গেল? আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, তুই যখনই দাওয়াতটা দিবি তখনই কিন্তু তোমার বিরুদ্ধে শুরু হয়ে যাবে গীবত, তুহমত, লানত, মারধর ইত্যাদি। এবং ঠিক হলোই তাই,
যেমনি উনি দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আবুল আহাব বলল, আলে হাজা জামাতানা, তুমি এই জন্য এখানে আমাদের ডেকেছ? তাব্বান লাকা সায়রাল ইয়াউম, সারা দিন তোমার জন্য ধ্বংস হোক। শুরু হয়ে গেল। যারা তার প্রশংসা করতো সবসময়, আল আমিন বলে ডাকতো, যেমনি তাদেরকে তিনি ডাক দিয়েছেন আল্লাহর পথে, জাহান্নামের ভয় দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা খেপে গেল। আর যে লোকটা খেপলো, এই লোকটাই আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। ইনি আল্লাহ রসুলের জন্মের খবর শুনে তার দাসী সোয়াইবাকে স্বাধীন করে দিয়েছিলেন সুসংবাদ দেওয়ার পুরস্কার হিসাবে। তিনি মক্কার অলিতে গলিতে হাত উঁচা করে নিজেই ঘোষণা দিয়েছিলেন, দেখো আমার মৃত ভাই আবদুল্লাহর ঔরসে একটা সুন্দর সন্তান হয়েছে, তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো। এবং তিনি ছিলেন আল্লাহ রসুলের একদম নিকটতম প্রতিবেশী। শুধু তাই না, আল্লাহ রসুলের 2 ছেলের সঙ্গে তার 2 মেয়ের বিয়ে হয়েছিল। এত নিকটতম ব্যক্তিটা সঙ্গে সঙ্গে শত্রু হয়ে গেল। অপরাধ কি ছিল? ইয়া মাশারা কুরাইশ আনকাজু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশের ভাইরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতে কিন্তু রাজনীতি আছে, কিন্তু একটু কোথাও সহ্য করতে পারে না মানুষ। আজও ঠিক একই অবস্থা না? যখন আপনি কাউকে উপদেশ দেবেন, ও বলে তোমার উপদেশ তুমি বাড়ি গিয়ে দাও, তুমি আমাদের উপদেশ দিতে আসছো কেন? একদিন আব্দুল্লাহ ইবনে উবাই বসে আছে, আল্লাহ রসুল পাশ দিয়ে যাচ্ছেন, গাধার পেটে চড়ে নাকে কাপড় দিয়েছে, হে মোহাম্মদ খবরদার, এখানে ধুলে ওড়েও না, তুমি তোমার লোকদের ঘরে যে মিটিং করো গে, আর আমরা ডাকলে এখানে এসো। মদিনায় গিয়ে এই ধরনের টিটকারি, অপবাদ, তহমত পদে পদে তাকে সহ্য করতে হয়েছে। একটাই তো অপরাধ তার ছিল, তিনি মানুষকে পরকালীন জীবন সম্পর্কে হুঁশিয়ার করেছিলেন। পরকালীন জীবনে কীভাবে বাঁচতে হবে তিনি সেটা বলেছেন, কিভাবে সেখানে মুক্তি পাওয়া যায় তিনি সেটা বলেছেন। দুনিয়ার মানুষ আপনাকে এটা বলবে না, কারণ তারা পরকাল সম্পর্কে জানে না। পরকাল সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন নবী, আর তিনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে আল্লাহর বাণী, আর সেই বাণী তিনি আমাদের শোনাবেন। এটাই যদি করে রাগ হয় কিছু করার নাই। আজকের বিশ্ব ইসলামকে টার্গেট করেছে, কারণ সারা বিশ্ব পুঁজিবাদী, বস্তুবাদী। তারা যা নগদ পায় তার উপরে ঈমান আনে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আর আমরা বলি নগদ যা পাও যা খুশি নাও, বাকির খাতা পূর্ণ হোক। যতটুক প্রয়োজন ততটুক নাও, কিন্তু বাকির খাতা আমরা ছাড়তে রাজি না। আর ওরা চায় বাকির খাতা দরকার আখেরাত শূন্য হোক। জি না, মুসলমান আখেরাত পূর্ণ করবে, দুনিয়া শূন্য হয় তাও ভালো। এই যে পার্থক্য আকীদাগত, দর্শন চিন্তাগত, বিশ্বাসগত পার্থক্য, আর এই কারণে সারা বিশ্ব এখন খেপে গেছে ইসলামের উপরে। কারণ ইসলামের যে বাণী, এই বাণীর কাছে যে কোনো মানুষ মাথা নিচু করে। বস্তুবাদী বিশ্বের কাছে মানুষ তার রুহের খোরাক পায় না, আত্মার খোরাক পায় না, জিহ্বার খোরাক পায়, কিন্তু রুহের খোরাক পায় না। আর রুহের খোরাক পেতে গেলে মানুষকে আসতে হবে ইসলামের কাছে, কারণ ইসলামই তাকে সন্ধান দেয় পরকালের মুক্তি, আখেরাতে ঋদ্ধির, সেখানকার কল্যাণের মুক্তি দেয়। এখানে আল্লাহ রসুল যে ব্যাখ্যাগুলো দিয়েছেন ওগুলো আমাদের সামনে একটা একটা শুনিয়ে দিই। আমাদের গন্তব্যস্থল হবে নিঃসন্দেহে আমাদের আল্লাহ, সেখানে আমাদেরকে সফর সূচি শেষ হবে। আল্লাহ বলছেন ইন্না ইলা রাব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার পালনকর্তার নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল। সূরা আলাক 8 আয়াত। ফাইন্না ইলা রাব্বিকাল মুনতাহা, মনে রেখো তোমার সর্বচূড়ান্ত সীমানা হচ্ছে তোমার পালনকর্তা, সেখানে গিয়ে তোমার যাত্রা শেষ হবে। আমরা প্রতি জুমাতে পড়ি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই আমাদের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, অতঃপর আমাদের উপরে তোমাদের হিসাব নিকাশ। প্রতি জুমাতে এটা আল্লাহ রাসূল কেন পড়তেন? যেন মানুষ ভুলে না যায় যে তাকে মরতে হবে, তাকে ফিরে যেতে হবে তার প্রতিপালকের কাছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমাদের কাছেই তোমাদের প্রত্যাবর্তন। এটা মনে করে দেওয়ার জন্য প্রতি জমায় কিন্তু এটা পড়া হতো। আর আরবের লোক তো আরবি বুঝতো, অনুবাদ করা লাগতো না। আয়েশা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس أحد يحاسب يوم القيامة إلا هلك
কুলতু আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ক্বালা ইন্নামা যালিকাল আরদ ওয়ালাকিন্না মান নুকিশা ফিল হিসাব ইয়াহলিকু মুত্তাফাকুন আলাইহি। আয়েশা বলছেন, দেখো আয়েশা, আল্লাহ রাসূল বলছেন, দেখো আয়েশা, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে হালাকা, সে হালাক হয়ে যাবে। তো আয়েশা প্রশ্ন করলেন, এটা কেন হবে? আল্লাহ তো বলে যে ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ইমানদারদেরকে আল্লাহ সহজ হিসাব নেবেন। আর আপনি বলছেন হিসাবই হবে না, হিসাব ধরলে শেষ। তখন আল্লাহ নবী জবাব দিচ্ছেন, ইন্নামা যালিকাল আরজ, হিসাব খালি পেশ করা হবে। ওয়ালাকিন মান নুকিশা ফিল হিসাব ইয়াহলিক, যার হিসাব যাচাই বাছাই করা হবে সে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ শিক্ষক জানেন এই ছেলে ফার্স্ট হবেই, এ পাশ করবেই, ও আর ভালো দেখবে না, ও তো জানি আমি কী হবে না হবে। আল্লাহ ভালো করে জানেন যে ওর হিসাব নিকাশ আমাকে আছে আগে থেকে, অতএব নিয়ম রক্ষার স্বার্থে প্লেস করা হবে পাশ। আর যদি একবার পৃষ্ঠে উল্টা পাল্টা শুরু হয়ে যায় তাহলে হালাক। দেখেন আয়েশা কত হুঁশিয়ার মেয়ে। আল্লাহ বলছে ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নেওয়া হবে, আপনি বলছেন হালাক হয়ে যাবে। কোরআন উপরে না আপনি উপরে, ব্যবস্থা দেখছেন? একেই বলে ইমানদারের পরিচয়। আয়েশার এই প্রশ্ন যদি না হয়তো তা আমরাই বিপদে পড়ে যেতাম। জবাব কিন্তু আল্লাহ নবী দেনেনদের দিয়ে দিলেন। ওয়া আনহা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয়েশা বলছেন একদিন রাত্রে আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়ছেন, তখন তো লাইটের যুগ ছিল না, অন্ধকারে। একসময় হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলেন সবাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রতিদিন প্রতি জুমাতে আমরা এগুলো পড়ি। আপনার পিছন থেকে দোয়া পড়ান কিনা জানি না, এটা পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাব গ্রহণ করো, সহজ হিসাব। এর অর্থ হচ্ছে, তো সালাম ফেরানোর পরে আয়েশা ধরে ফেলেছে, হে আল্লাহ রসুল আপনি ওটা কী দোয়া পড়লেন? আপনার হিসাব তো গুনাহ খাতা তো সব মাপ, আপনার আবার সহজ হিসাব আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, ব্যাপারটা কি? তখন আল্লাহ রসুল এই একই কথাই বললেন, দেখো আয়েশা, যদি আল্লাহ পাক সেদিন আমাকে যাচাই বাছাই শুরু করে দেন আমি কিন্তু ধ্বংস হয়ে যাব। তাই আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নিয়ে যেন কষ্ট দিও না। তা আল্লাহ নবীর যদি এই অবস্থা হয় আমাদের কি হবে? বিষয়টা সাবধান। ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم احد الا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان ولا حجاب يحجبه, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না এবং তার এবং আল্লাহর মাঝখানে কোনো দোভাষী থাকবে না এবং উভয়ের মধ্যে কোনো পর্দা থাকবে না, যে তাকে পর্দা করবে এমন কেউ থাকবে না। ফায়ুনজারু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, অতঃপর তার ডান দিকে তাকিয়ে দেখবে, সেখানে শুধু তার আমলনামা দেখা যাবে, জীবনে কবে কী করেছে না করেছে সব তার সামনে দেখা যাবে। এবার সে বাম দিকে তাকাবে, সেখানে সমস্ত আমলনামা দেখতে পাবে। এবার সামনের দিকে তাকাবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ফাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, আল্লাহ রাসূল বলছেন অতএব তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হলেও, অর্থাৎ একটা খেজুরের টুকরা সাদকা দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অথবা অত্যন্ত সামান্য ছোট্ট একটা নেকির কাজ করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এই যে আল্লাহ নবীর কাতর আবেদন উম্মতে মুহাম্মাদের প্রতি, আমাদের মনের কান কি এটা শুনতে পায় না? কিয়ামতের দিনের এই দৃশ্য, ডান দিকে আমার আমলনামা, বাম দিকে আমার আমলনামা, সামনে জাহান্নামের আগুন। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, তোমার জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুরের টুকরা দিয়েও হয়। অসংখ্য গরিব না খেয়ে মরছে, একটা তাকানোর লোক নাই, অথচ পাশেই 5তলা 20তলা বিল্ডিংয়ের মালিক অসংখ্য, গরিবের দিকে তাকানোর কেউ নাই। অতএব সাবধান। রাস্তায় একটা ছোট্ট বিপদ থেকে যদি আপনি একজন উদ্ধার করে দেন, এটাও কিন্তু আপনার পরকালে মুক্তির ওসিলা হয়ে যেতে পারে।
রাস্তার কলার খোসা পড়ে আছে, আপনি খোসাটা ছুঁড়ে ফেলে দিলেন। কারণ উদ্দেশ্য এই, আল্লাহ রসুল বলেছেন ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তার কষ্ট দূর করা। আমি আল্লাহ রসুলের আদেশ মান্য করে এই কাজটা যদি করি এবং এর বিনিময়ে যে আল্লাহর কাছে নেকি আশা করি, এই একটি খোসা সরানোতেই আমার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। কারণ ওই খোসার উপরে যদি কোনো প্রাইভেট কার বা কোনো বাসের চাকা পড়ে যায়, যদি স্লিপ করে পড়ে যায়, কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ঠিক নাই, কত মানুষের জীবনের নাশের কারণ তো হতে পারে। এই কাজটা কিন্তু কেউ করছে না, কিন্তু আপনি করে দিলেন ইমানের কারণে। অলাবে সাক্কায় তামার অর্থ কিন্তু এটাই, কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো একটা নেকির কাজ সাদাকা। আপনি একজনের সঙ্গে হাসি মুখে কথা বললেন, এটা সাদাকা। পকেটে পয়সা নেই, শুধু হাসি মুখে কথা বললেন, এই হাসি মুখে কথা বলাটাও সাদাকা। এটা ব্যাখ্যা কিন্তু এটাই। কিয়ামতের দিন মুমিনদের সাথে আল্লাহর গোপনে কথা হবে। আগেরটা হলো প্রকাশ্য, এবার উনি গোপনে কথা বলবেন। কিভাবে শোনেন? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيدع عليه كنفه ويستره। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন হিসাব হবে তখন মুমিনকে কাছে ডাকবেন এবং ডেকে তার ডান হাতের বগলের মধ্যে ওকে টেনে নেবেন, ইয়াস্তরহু, তাকে পর্দা করবেন, তাকে দেখতে না পায়, মানে গোপনে যেটা আমরা করি। এবার তাকে বলবেন আতারিফ জাম্বা কাজা, আতারিফ জাম্বা কাজা, হে বান্দা তুমি কি এই পাপটা সম্পর্কে তুমি স্বীকৃতি দিচ্ছ? ওই যে তোমার একটা পাপ দেখা যাচ্ছে, এই পাপটাকে তুমি করেছিলে? ফায়াকুল নাম আয় রব্বে, বলবে হে আমার প্রতিপালক, আমি এটা করেছিলাম। হাত্তা কাররাহু বিযুনুবি, এইভাবে সে তার পাপগুলো সব স্বীকার করবে। ওরা ফি নফসি আন্নাহু কাদ হালাকা, এবং সে মনে মনে ধারণা করবে যে আমি তো ধ্বংস হয়ে গেলাম, মানে আমার তো জাহান্নাম অপরিহার্য, যেহেতু আমি নিজে স্বীকার করেছি, কনফেস করেছি। কাওয়ালা, এবার আল্লাহ বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকা আল-ইয়াওম ফায়ুতা কিতাবু হাসানাতিহি। হে বান্দা, দুনিয়াতে তোমার এই পাপ আমি গোপন রেখেছিলাম, আজকেও আমি তোমার এই পাপ গোপন রাখলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। অতঃপর তার হাতে নেক আমলনামা দিয়ে দেওয়া হবে। ওয়াম্মাল কুফফার ওয়াল মুনাফিকুন ফায়ুনাদি বিহিম আলা রুউসিল খালায়েক। অতঃপর কাফের এবং মুনাফিকদেরকে সমস্ত সৃষ্টি যুগে জগতের সামনে তাদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকবেন, হে অমুক কাফের, হে অমুক মুনাফিক। এ ডাকলে কি আর কি হিসাব লাগে? ডাকা মানে কি? রেজাল্ট তো হয়ে গেছে। অতএব আমরা যেন কেউ আল্লাহর বাণীতে অবিশ্বাসী না হই এবং কপট বিশ্বাসী না হই। মুনাফিক মানে কপট বিশ্বাসী, সুবিধা মতো বিশ্বাস করি, সুবিধা মতো ছাড়ি, প্রকাশ্যে ইসলাম ঘোষণা করি, গোপনে কুফরি করি, এটাকে বলে মুনাফিক। অতএব বিষয়টি সাবধান। এখানে গিয়ে আল্লাহ রসুল বলছেন, এই আয়াতটা পাঠ করলেন, কি সেটা? ওয়াহাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, সূরা হুদ 18 আয়াত। হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এই লোকগুলো তাদের প্রতিপালককে মিথ্যা মনে করেছিল, অতএব লা'নাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। 3 নম্বর, ঈমানদারগণ তাদের পরিবারের সাথে থাকবে। কাফের মুনাফিকদের কথা শুনলেনই, ঈমানদারদের সুসংবাদ আল্লাহ পাক বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যেটা একটু আগে শুনলেন, যখন তার ডাল হাতে আমলনামা পাবে তখন সে খুশি মনে তার পরিবারের কাছে ফিরে আসবে। আল্লাহ বলবেন এরপরে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, হে মুমিন বান্দা তোমরা প্রবেশ করো জান্নাতে, তোমরা এবং তোমাদের স্ত্রীরা, তুহবারুন, খুশি মনে। সূরা যুখরুফ 70 আয়াত। এরপরে আমরা কি শুধু স্ত্রী নিয়ে খুশি হব নাকি? মন তো চাইবে আমাদের সন্তানরাও জান্নাতে আসুক, চাইবে না? সবাই চাইবে। আল্লাহ ওটা বুঝেন। আল্লাহ বলছেন,
والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتنا بهم من عملهم من شيء كل أمر بما كسب رهين যারা ঈমানদার কিয়ামতের দিন শুধু তাই না, দুনিয়াতে ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম, তাদের সন্তানরাও যদি তাদের মতো ঈমানের অনুসারী হয়, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, কিয়ামতের দিন আমি ওই ঈমানদার সন্তানদেরকে ঈমানদার বাপ মার সঙ্গে মিলিয়ে দিব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের নেক আমল থেকে সামান্য আমি কমাবো না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, প্রত্যেক মানুষ তার কর্মফল যথাযথভাবে পাবে আমার কাছে, কাউকে সামান্য কম করা হবে না। সূরা তুর 21 আয়াত। অর্থাৎ পিতামাতা যদি ঈমানদার হয়, সন্তানরাও যদি ঈমানদার হয়, তারা যদি পৃথিবীতে সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ পাক ওয়াদা করছেন তুমি একা জান্নাতে যাবে না, তোমার সঙ্গে তোমার স্ত্রীদেরকেও পাঠানো হবে, সঙ্গে সঙ্গে তোমার সন্তানদেরকেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করবো। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, বাপ দাদা যাদেরকে আমরা দেখি নাই, পর্দাদা কাকে আমরা দেখি নাই, মন তো চাইবে আমার পর্দাদারা কেমন ছিল, দাদিরা কেমন ছিল, নানাকে দেখি নাই, নানিকে দেখি মন চাইবে না? আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সূরা 23। আদনের যে জান্নাত আছে, চিরস্থায়ী বসবাসের জান্নাত, ইয়াদখুলুনাহা, ঈমানদারগণ সেখানে প্রবেশ করবে। ওয়া মান সালাহা মিন আবাইহিম, এবং তাদের বাপ দাদাদের মধ্যে যারা সৎকর্মশীল ছিলেন তারাও প্রবেশ করবে। প্রবন্ধ পেয়ে গেলেন, বাপ দাদা কাফের হলে হবে না, তাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ওয়া আজওয়াজুহুম, তাদের স্ত্রীরা, ওয়া যুররিয়াতুহুম, তাদের সন্তানরা, নাতিপুতি সবাই। শুধু তাই না, ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করে তাদেরকে সালাম সালাম, চারদিক থেকে সালাম শুরু হবে, তোমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আর শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এই সময় আমরা খুশি হয়ে পরস্পরে নিজেরা বলা কওয়া করবো কি, ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। সূরা তুর 26-27। আমরা তখন নিজেরা বসে বলা কওয়া করব, আমরা ছিলাম দুনিয়াতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। ও ওয়াকানা আযাবাস সামুম, আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করেছেন। এটা হলো আপনার আখিরাতের দৃশ্য মুমিনদের জন্য। সেখানে যখন বিচার যাদের হবে তখন একটা দৃশ্য আছে। আর আনাসিন ক্বালা কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস বিন মালিক প্রখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের 10 বছর গোলাম ছিলেন, বলছেন একদিন আমরা আল্লাহ রসুলের সঙ্গে বসে আছি, দাহিকা, এমন সময় তিনি হাসলেন। ক্বালা হাল তাদরুনা মিম্মা আযহাকুম, তোমরা কি জানো আমি কেন হাসলাম? ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আমরা বললাম আল্লাহ এবং তার রসুল সর্বাধিক অবগত। ক্বালা মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু, আমি হাসলাম যে বান্দা সেদিন আল্লাহর সঙ্গে কীভাবে ঝগড়া করবে, সাহসটা কি, এটা চিন্তা করি আমি হাসলাম। ফায়াকুল ইয়া রাব্বি আলাম তুজিরনি মিনাজ জুলুম, হে প্রতিপালক তুমি কি আমাকে আজকে জুলুম থেকে রক্ষা করবে না? তুমি বলেছো ইন্নাল্লাহা লা ইয়াসিফু যাল্লামিল লিল আবিদ, আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না, তো তুমি আজকে আমাকে জুলুম থেকে বাঁচাবে না? আমরা বলবো। এগুলো শুনে আল্লাহ হাসি লেগে রসুলের হেসে ফেলেছে, কাণ্ডটা কি, এত দুঃসাহস, আল্লাহকেও ভয় পায় না। ক্বালা ইয়াকুলু বালা, আল্লাহ বলে হ্যাঁ তাই তো, আমি তো জুলুম করবো না। ক্বালা ফায়াকুলু ফাইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদুম মিন্নি, হে আল্লাহ আজকে আমার সাক্ষী আমার নিজের লোকই দেবে, অন্য লোক সাক্ষী দিলে মানব না। আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করতেছে, আজকে আমার সাক্ষী আমার নিজের লোককে দেবে, অন্য কারো সাক্ষী আমি মানব না। তখন আল্লাহ পাক বললেন ঠিক আছে, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা
শাহিদান আবিল কিরামিল কাতিবিন শুহুদা, আজকে তোমার সাক্ষী তুমি দেবে এবং কিরামান কাতিবিন দিবে, ঠিক আছে। ফায়ুখতামু আলা ফিহি, অতঃপর আল্লাহ তার ঠোঁট দুটো বন্ধ করে দিবে। ঠোঁট তো তার ইচ্ছা খোলা, তাই না? তার ইচ্ছায় বন্ধ হবে। ফায়ুকালু লিআরকানিহি আনতাকি, এবারে তার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ বলবে, ও তো বললো আমার নিজের সাক্ষী মানবো, এটা তো তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলবো আনতাকি, তোমরা এবার সাক্ষী দাও, কথা বলো। ওয়াতানতাকু বিআমালিহি, এইবারে অঙ্গ প্রত্যঙ্গ নিজের আমলগুলো সম্পর্কে সাক্ষ্য দিবি। সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, এরপর ওর মুখটা আবার খুলে দেওয়া হবে। ফায়াকুল বুগদান লাকুন্না সাহকান, দূর হও আমার অঙ্গ প্রত্যঙ্গ। ফাআন কুন্না কুনতু উনাদিল, তোদের জন্যই আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করলাম, ভাবলাম তোরা আমার পক্ষে সাক্ষ্য দিবি, তোরা বিপক্ষে সাক্ষ্য দিলি। মুসলিম শরীফের হাদিস কিন্তু এটাই বলেছেন আল্লাহ পাক নিজে। সূরা হামিম সাজদা 19 থেকে 21 আয়াত পড়ুন, পাবেন কোরআনে। আল্লাহ বলছেন, ইয়াওমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে এবং সেখানকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, সেখানে তখন শাহিদ আলাইহিম সামউহুম, সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে তাদের কান, ও আবসারুহুম, তাদের চোখ, ও জুলুদুহুম, তাদের ত্বক চামড়া, বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম সম্পর্কে। কারণ মানুষের এগুলো অবিচ্ছেদ্য সাক্ষী, হাতকে বাদ দিয়ে, কানকে বাদ দিয়ে, চোখকে বাদ দিয়ে, নিজের দেহের চর্মকে বাদ দিয়ে করে মানুষ কোনো নেকির কাজও করতে পারে না, গুনার কাজও করতে পারে না। এটা হলো অবিচ্ছেদ্য সাক্ষী। এই সাক্ষীরা যখন কথা বলবে তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। তখন আমরা বলবো, ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে? তখন তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আজকে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, যিনি তোমাদেরকে দুনিয়ায় কথা বলার শক্তি দান করেছিলেন, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দান করেছেন, ঠিক তেমনি আজকে তিনি আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন প্রথমে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে তোমরা সবাই ফিরে যাবে। কোরআনে এবং হাদিসে কিন্তু একই ধরনের কথা এসে গেল, তাই না? কিয়ামতের মাঠের এই দৃশ্য স্মরণ করে আল্লাহ রসুল প্রায় একটি দোয়া করতেন, যে দোয়াটা আমাদের করা উচিত। কারণ আব্দুল্লাহ ইবনে সারজিস, অপরিচিত সাহাবী আপনাদের কাছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরে বাদাল কাওরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরে বাদাল কাওরে। আল্লাহ, তুমি আমাকে আধিক্য থেকে ক্ষতির দিকে যাওয়া থেকে রক্ষা করো। এই দোয়াটা আমরাও করব, যেন আমরা যে ভালো অবস্থায় আছি এখান থেকে আরও খারাপ দিকে না যাই। আল্লাহ রসুল, যার আগে পিছনে সব গুনাহ মাফ, তিনি যখন এই দোয়া সবসময় পড়তেন, আমাদের কত করা উচিত? ছোট্ট দোয়া, আমার সঙ্গে আপনারা একবার অন্তত বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরে বাদাল কাওরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরে বাদাল কাওরে। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ, আমি তোমার নিকটে পানা চাচ্ছি ভালোর পরে খারাপের দিকে যাওয়া থেকে। প্রত্যেকটা মানুষ এটা যেন প্রার্থনা করে, কারণ খারাপের দিকে গেলে, অন্যায় কাজ করলে আমাকে ধরা পড়তেই হবে। মানুষ আমাকে মাফ করলেও আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কারণ আল্লাহ পাক সূক্ষ্ম হিসাব করেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি একটা ছোট্ট অণু পরিমাণ ভালো কাজ করবে, ওটাও কিয়ামতের দিন আল্লাহ পাক
হিসাবে ধরবে, আর যে একটা অনুপরিমাণ অন্যায় কাজ করবে ওটাও আল্লাহর সামনে ধরা পড়বে। অতএব আল্লাহ পাকের সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই কিন্তু বাদ যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের দিন সঠিক হিসাব দেওয়া তৌফিক দান করুন। সেদিন এই কঠিন আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।